Today I'm talking about passive income. Actually passive income কি এবং passive income কারা করে এবং passive income করে আপনি কিন্তু মান্থলি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো প্যাসিভ ইনকাম হচ্ছে অনেকে মনে করে যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাকচুয়ালি আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। আপনি ঘুমিয়ে থাকলে যে টাকা ইনকাম হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে? একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আপনি যদি একটা স্পেসিফিক স্কিল দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন তবে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তবে এই সিস্টেম ডেভেলপ করার জন্য আপনার থাকতে হবে স্পেসিফিক স্কিল। যদি আপনার স্পেসিফিক স্কিল থাকে তবে কিন্তু আপনি এই সিস্টেম ডেভেলপ করতে পারবেন। ইনকাম কারা করে এবং অ্যাক্টিভ ইনকাম কারা করে সেটা যদি আমি একটু আপনাদের আইডিয়া দিই। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ধরুন আপনি কোনো একটা টিউশন করাচ্ছেন, কোনো একটা স্টুডেন্টকে টিউশন করাচ্ছেন, সেটা স্কুলের স্টুডেন্ট হোক অথবা হচ্ছে কলেজের স্টুডেন্ট হোক, তাকে আপনি যতদিন সার্ভিসটা দিবেন, তাকে আপনি যতদিন টিচিং দিবেন ততদিনই কিন্তু আপনি কি পাবেন? তার কাছ থেকে পেমেন্ট পাবেন। যদি আপনি টিচিং দেওয়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো ধরনের পেমেন্ট করা হবে না। যদি আমরা ডক্টরের ক্ষেত্রে বলি, একজন ডক্টর যতক্ষণ সে পেশেন্ট দেখবে না তখন কিন্তু সে টাকা পাবে না। আরেকটা উদাহরণ যদি আমি দিই, একজন ব্যাংকার সে যতদিন আপনার ওই ব্যাংকে জব করবে, কর্মরত অবস্থায় থাকবে, ততদিনই কিন্তু সে টাকা পাবে, এরপরে কিন্তু আর সে কোনো ধরনের টাকা পাবে না। এটা হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনকাম। বাট প্যাসিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকাম যারা করে, লাইক দ্যাট অথর, যারা হচ্ছে বিভিন্ন ধরনের বই লেখে, তারা কিন্তু প্যাসিভ ইনকাম করে থাকে। এবং ফিল্ম মেকার যারা মুভি তৈরি করে অথবা হচ্ছে যারা ক্রিকেটার, তারা কিন্তু প্যাসিভ ইনকাম করে থাকে। সো প্যাসিভ ইনকাম হচ্ছে একটা রয়্যালিটি ইনকাম, যেখান থেকে আমরা কি করতে পারি? একটা কাজ করার পরে সেখান থেকে আমরা আউটপুট পেতে থাকি। যেমন ধরুন আপনার একটা বাড়ি আছে, বাড়িটা আপনি ভাড়া দিয়ে ঘুমিয়ে আছেন, সো আপনি সেখান থেকে প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য এক ধরনের প্যাসিভ ইনকাম। আজকে আমি এমন 6টি প্যাসিভ ইনকামের মাধ্যম নিয়ে আলোচনা করব, যে 6টি থেকে যে কোনো একটি আপনি মেনটেন করতে পারলে আপনি মান্থলি মিনিমাম 50 থেকে 60,000 টাকা ইনকাম করার মতো ক্যাপাবিলিটি রাখবেন। নাম্বার 1, ইবুক ক্রিয়েট। অ্যাকচুয়ালি ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, বাজার থেকে বই কিনে তারপর হচ্ছে বই পড়তো। এখন কিন্তু মানুষ সেখান থেকে বই কিনে পড়ে না, তারা কিন্তু অনলাইনে ইবুকের মাধ্যমে পিডিএফ আকারে বইগুলো তারা কি করে থাকে? পড়ে থাকে। সো আপনি যদি একজন ভালো ইবুক ক্রিয়েটর হতে পারেন তবে কিন্তু আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন। তবে ইবুক ক্রিয়েট করার পরে পাবলিশ করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন কেডিপি তে আপনি একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু সেখানে ফ্রিতে বই আপলোড করতে পারবেন আপনার নিজস্ব ইবুক। তবে এখানে মাথায় রাখতে হবে যে ইবুক আপনি কিভাবে ক্রিয়েট করবেন। অনেকের মধ্যে যেমন ধরেন আপনার কিছু বলার স্কিল আছে, আপনার কিছু পড়ার স্কিল আছে, এবং আপনি ভালো কবিতা বলতে পারেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি ভালো মানুষকে কনভিন্স করতে পারেন। সো যদি আপনার ভিতরে এরকম কোনো একটা স্কিল থেকে থাকে তাহলে ওই বিষয়টা নিয়ে আপনি কি করেন? লেখালেখি করেন। সেটা আপনি গুগল ডকে করতে পারেন, এমএস ওয়ার্ডে করতে পারেন। করার পরে সেটাকে আপনি পিডিএফ ফরম্যাট করবেন। পিডিএফ ফরম্যাট করে কিন্তু আপনি অ্যামাজন কেডিপি তে আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি মান্থলি একটা ভালো রয়্যালিটি পেয়ে যাবেন। ইনভেস্ট ইন স্টক মার্কেট। ইনভেস্ট ইন স্টক মার্কেট হচ্ছে, যেমন ধরেন ক্রিপ্টোকারেন্সি নামে আমরা অনেক মার্কেট প্লেসের নাম শুনেছি, অথবা ক্রিপ্টো নামক একটা মার্কেট প্লেস আছে, রিয়েল এস্টেট আছে, যেই প্ল্যাটফর্ম গুলোতে আমরা চাইলে কিন্তু কি করতে পারি? ইনভেস্ট করতে পারি। এককালীন আপনি ইনভেস্ট করার পরে সেখানে আপনার ডলার রেঞ্জ কখনো কমে কখনো বাড়ে। আপনি চাইলে যখন বাড়বে তখন আপনি চাইলে সেল করে দিতে পারবেন। যদি আপনি সেটা সেল করে না দেন, যদি আপনি সেটা আপনার অ্যাকাউন্টে অথবা ওয়ালেটে রেখে দিতে চান, সেটা কিন্তু রেশিও ডে বাই ডে বাড়তে থাকবে। এরকম পর্যায়ে কিন্তু আপনি কিন্তু মান্থলি একটা রয়্যালিটি আপনি রিয়েল এস্টেট থেকেও পেতে পারেন, অথবা ক্রিপ্টো মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেস থেকে কিন্তু কি করতে পারেন? এরকম একটা রয়্যালিটি পেতে পারেন। এটা কিন্তু মূলত আপনার প্যাসিভ ইনকাম। আপনি কাজ না করেও কিন্তু এখান থেকে কি পাচ্ছেন? একটা রয়্যালিটি পাচ্ছেন। সেটা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। নাম্বার 3, সেলিং কোর্স। ধরুন আপনার একটা স্কিল আছে, আপনি ভালো স্টুডেন্ট পড়াতে পারেন, আপনি অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো জানেন, অথবা আপনি ম্যাথ সম্পর্কে ভালো জানেন, অথবা আপনার ডিজিটাল কোনো কন্টেন্টের উপরে, লাইক দ্যাট ডিজিটাল মার্কেটিং হোক, সেটা এসইও হোক, সেটা কন্টেন্ট রাইটিং হোক, সেটা ডেটা এন্ট্রি হোক, এরকম আপনার ভালো স্কিল আছে। যদি এরকম স্কিল থাকে তবে ওই স্কিলটাকে আপনি কি করেন? একটা কোর্সের আওতায় নিয়ে আসেন। কোর্সের আওতায় নিয়ে আসার পর আপনি একটা নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করেন অথবা একটা লিংক তৈরি করেন, সেখানে আপনি কিন্তু চাইলে কি করতে পারেন? এটা নিয়ে মার্কেটিং করতে পারেন। যদি আপনি অথবা মার্কেটিং করার মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণ কোর্স কি করতে পারবেন? সেল করতে পারবেন। এটাও আপনার জন্য একটা রয়্যালিটি ইনকাম অথবা একটা প্যাসিভ ইনকাম হয়ে দাঁড়াবে। আপনি একটা কোর্স রান করেন এককালীন সময় নিয়ে, বাট এটা কিন্তু আপনি ডে বাই এটা কিন্তু আপনার জন্য একটা রয়্যালিটি ইনকাম অথবা একটা প্যাসিভ ইনকাম হয়ে দাঁড়াচ্ছে। এন্ড নাম্বার 4, সেলিং ডিজিটাল প্রোডাক্টস। অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্টস বলতে আমরা যেটা বুঝি, আপনি যদি ভালো এডিটিং পারেন, আপনি যদি ভালো ভিডিও এডিটিং পারেন, আপনি মক তৈরি করতে পারেন, আপনি গ্রাফিক্সের কাজ পারেন, অথবা আপনি কোনো টেমপ্লেট তৈরি করতে পারেন। এই যে টেমপ্লেট গুলো তৈরি করবেন, অথবা হচ্ছে আপনি যে
মগ তৈরি করলেন অথবা আদার যে জিনিসগুলো তৈরি করলেন সেই জিনিসগুলো কিন্তু আপনি কি করতে পারেন, চাইলে ইন স্টক করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো কি করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন। এখন আপনাকে যেটা করতে হবে, ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আমাদের মোস্ট প্রোডাক্ট হচ্ছে, যেমন ধরুন আপনি কোনো একটা মগে আপনি নিজস্ব একটা লোগো লাগিয়ে কি করতে পারেন, সেল করতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তির লোগো লাগিয়ে কি করতে পারেন, সেল করতে পারেন, কোনো ফটোস লাগিয়ে সেল করতে পারেন। ক্রিয়েটিং কন্টেন্ট। ক্রিয়েটিং কন্টেন্ট হচ্ছে যেমন ধরুন আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন কোনো বিষয়ের উপরে, অথবা আপনি ভালো ফুটেজ নিতে পারেন, আপনি একজন ভালো ফটোগ্রাফার, অথবা হচ্ছে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনার ভিতরে এই স্কিল থাকে তবে কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন কন্টেন্ট ক্রিয়েট থেকে আমরা যে ইনকাম গুলো করে থাকি, যেমন ধরুন আপনি ভিডিওতে কোন আপনি ইউটিউবে কোন একটি ভিডিও আপলোড করলেন, ইউটিউব থেকে কিন্তু আপনি কি করতে পারতেছেন, একটা ইনকাম করতে পারতেছেন। অ্যাডসেন্স থেকে আপনাকে একটা ইনকাম দিচ্ছে, সেটা কিন্তু আপনি ভিডিও যখন আপনার পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে আপনার ওই ভিডিওতে অ্যাডসেন্স থেকে অ্যাড আসে, ওই অ্যাড থেকে হচ্ছে কিন্তু আপনার একটা ইনকাম জেনারেট হবে, এবং এটা আপনার আজীবনই কিন্তু কি হতে থাকবে, জেনারেট হতে থাকবে। এরপরে ধরুন আপনি ফেসবুক যে পেজ আছে সেই পেজেও কিন্তু আপনি কি করতে পারেন, আপনার কন্টেন্ট পাবলিশ করে ইনকাম করতে পারবেন। সো আপনি কিন্তু যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করেন, তবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। সো এটা হবে আপনার জন্য ভিডিও কি স্টক ফটোস এন্ড ভিডিও হচ্ছে এরকম যে আপনি কোনো একটা শর্ট ফুটেজ নিলেন অথবা শর্ট ক্লিপ নিলেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি আপনার এই ক্লিপগুলো কি করতে পারেন, পাবলিশ করতে পারেন ইনস্টক করার মাধ্যমে। সো ওই ইনস্টক করা আপনার যে কন্টেন্ট গুলো আছে অথবা ভিডিওস গুলো আছে, কেউ না কেউ এটা কিন্তু আপনার থেকে কি করবে, পারচেজ করবে। পারচেজ করলে কিন্তু আপনার ইনকাম জেনারেট হয়ে যাচ্ছে। সো আজকে আমি এই 6টি প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে অ্যাক্টিভ ইনকাম গুলো নিয়ে আলোচনা করব, এবং অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম নিয়ে হচ্ছে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। আশা করি আপনার যদি ভালো লেগে থাকে, এখান থেকে যে কোনো একটি কন্টেন্ট মেইনটেইন করার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এবং এই ইনকামটা আপনার কিন্তু প্যাসিভ ইনকাম হবে। আপনি যদি তখন ঘুমিয়েও থাকেন তবেও কিন্তু আপনার ইনকাম হবে। বাট আপনি যদি স্পেসিফিক স্কিল ছাড়া আপনি কাজ করতে যান অথবা হচ্ছে একটা মার্কেট প্লেসে ঢুকে বসে থাকেন, তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন।